রিয়া নস্কর। হ্যাঁ, তো তুমি আজকে তোমার রিসেপশনে কেমন লুক চাইছো বলো? আমি সিম্পল সফটের উপর 12 টাইপের লুক। ওখান থেকেও কি বাচ্চা? ঠিক আছে, চলো স্টার্ট করি। হ্যালো এভরিওয়ান, আমি বনশ্রীস মেকওভার থেকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওর যে কাজটা তোমরা আগেই আমার প্রোফাইলে ফটো এবং রিলসের মাধ্যমে দেখে নিয়েছো। ব্রাইডটা ছিল সেদিন ওয়াটার রেজিস্ট্যান্ট একটা মেকআপ। আর ব্রাইডকে আমি একবারও আয়না না দেখতে দিয়েই পুরোটা সাজিয়ে ফেলেছিলাম। তো দেখো, ফার্স্টেই আমি বেসটা করে নিয়েছিলাম ওর। আর বেসটা দেখো কোট করার পর কতটা গ্লো করছে আর কতটা সুন্দর লাগছে ওকে। ও তো আমার থেকে একটা ডিমান্ড করেছিল পারো টাইপের লুক, যেটা এখন খুবই ট্রেন্ডিংয়ে চলছে। সবাই বেশিরভাগ সমস্ত ব্রাইডরাই ওইরকম টাইপের লুক চায়। তো আমি চেষ্টা করেছি ওকে ওর মনের মতো করে সাজিয়ে তোলার। তো দেখো, আমি একটা সফট একদম আই মেকআপও করেছি। আর ওর যেহেতু খুব হুডেড আই ছিল, সেই কারণে আমি সেই হিসাবে একটা আই মেকআপ ওকে করে দিয়েছি। আমার ব্রাইড কিন্তু আমার থেকে একবারও আয়না দেখতে চায়নি যে ওকে কেমন লাগছে। ও বলেছিল আমি একেবারে লাস্টে দেখব যে আমাকে কেমন লাগছে। তো আমার ওপর পুরোপুরি ট্রাস্ট করেছিল। তো তারপরে তোমরা দেখতেই পাবে ওর রিয়াকশানটা যখন আমি ওকে ফার্স্ট টাইম মিররে দেখালাম যে ওকে কেমন লাগছে। আর আমি ওর আই মেকআপে একটুখানি গ্লিটার ইউজ করেছিলাম, দেখলাম খুব ভালো লাগছে। আর তোমরাই দেখো ওকে কতটা সুন্দর লাগছে। এটা হলো ন্যাচারাল লাইটে, যেটা রিং লাইট অফ করে ওর স্কিনটা লাগছিল। তারপরে এই পুরো বেস আর আই মেকআপ করার পর আমি ওকে মিরর দেখিয়েছিলাম। তখন দেখো ওর রিয়াকশানটা কী ছিল। আর দেখো, আমার পুরো হেয়ার স্টাইলটা কমপ্লিট করার পর যেন ঠিক একদম মা লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে। এত মিষ্টি লাগছিল সেদিন, ওকে কি বলবো, মুখটা ওর ভারী মিষ্টি। আর এটা ছিল আমার, আর ওর রিভিউটা তোমরা শুনে নাও। এটা ছিল আমার একটা ছোটোবেলাকার ফ্রেন্ডের ওয়াইফ, যাকে আমি সাজিয়েছিলাম। তো ভারী মিষ্টি মেয়ে, ওকে সাজিয়ে আর ওর সাথে কাজ করে তো আমার খুব ভালো লাগলো। তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর তোমাদের তো আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই জানিও। চলো আজকের মতো টাটা।